আসসালামু আলাইকুম। ভর্তা প্রিয় মানুষদের জন্য একটা নতুন মজাদার ভর্তার রেসিপি নিয়ে আসলাম। তাহলে চলুন জেনে নেওয়া যাক কি লাগে। এখানে নিয়েছি ঝিঙ্গা নিয়েছি ২টা বড় সাইজের কেটে, তারপরে নিয়ে ম্যাশ করা আলু নিয়েছি আমি এখানে ৩টা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ৩টা শুকনো মরিচ। প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম ১ কাপ, তারপরে দিলাম গোটা জিরা, মৌরি আর আদা রসুন কুচি আর শুকনো মরিচগুলো দিয়ে এটাকে আমি লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিব ঝিঙ্গাগুলো, হলুদ এবং লবণ দিয়ে এটাকে একটু রান্না করে নিব ২ মিনিট। রান্না করার পর দিয়ে দেবো টমেটো কুচি আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে একটু ২ মিনিটের মতো রান্না করে নিয়ে যখন পানিটা একটু রিডিউস হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপরে আবার ভালোভাবে এটা নেড়ে চেড়ে ২ মিনিটের মতো রান্না করে নিতে হবে। রান্না করা হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে ম্যাশ করা পটেটোগুলো দিয়ে সবগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেলে এভাবে স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিক্স করে দিবেন। মিক্স করা হয়ে গেলে দিতে হবে কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা দিয়ে এটাকে ২ মিনিটের মতো ভালোভাবে ভেজে নিতে হবে। নেড়েচেড়ে যাতে নিচে লেগে না যায়। আর দেখতে হবে যাতে নিচে কোনো পানি না থাকে। একবার সুন্দরভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। তারপর এটাকে একটা প্লেটে সার্ভ করে নিতে হবে। সার্ভ করে নেওয়া হয়ে গেলে দেখেন রেডি হয়ে গেল মজাদার ঝিঙ্গি আলুর মগজি ভাজি বা ভর্তা। এটাকে আপনি ভাজিও বলতে পারেন, ভর্তাও বলতে পারেন। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব